বাবার মৃত্যুতে সন্তান বলে ইন্না লিল্লাহি, স্বামীর মৃত্যুতে স্ত্রী বলে ইন্না লিল্লাহি, স্ত্রীর মৃত্যুতে স্বামী বলে ইন্না লিল্লাহি, বন্ধুর মৃত্যুতে বন্ধু বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভাইয়ের মৃত্যুতে ভাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ছাত্রের মৃত্যুতে শিক্ষক বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্পর্ক যেমনই হোক, বাক্য একটাই, বাক্য। এবার আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, দিলের কানটা একটু খুলে রাখবেন। যে মারা গিয়েছে সে আমার আপন, সে আমার প্রিয়, তাই তো সে চলে যাওয়াতে আমার হৃদয় ব্যথিত হয়েছে, চোখ থেকে পানি পড়ছে, আহাজারি চলছে, কান্না আর কান্না, চিৎকার আর চিৎকার। যখন সেই প্রিয় মানুষটা মারা যায়, মানুষের আর সেন্স ঠিক থাকে না, এমন চিৎকার করে কান্না করে বাহিরে পর্যন্ত আবার চলে যায়, তাকে থামাতে চাইলেও আর থামানো যায় না। এমন দেখা হয়েছে কি হয় নাই? কেন চিৎকার করছে? অন্যজন কেন কান্না করছে না? ফাইসালা একটাই, যিনি কান্না করছেন এটা তার প্রিয়, এটা তার আপন, এটা তার নিজের। যে কান্না করছে না এটা তার প্রিয় নয়, তার আপন নয়। আপনার বাবার মৃত্যুতে আপনি কান্না করবেন, আমরা তো কান্না করব না। আমার বাবার মৃত্যুতে আমি কান্না করব, আপনি তো কান্না করবেন না। কেন? আমার বাবাটা আমার, আপনার বাবাটা আপনার। শব্দগুলো একটু পয়েন্টগুলো নোট করবেন। আমার বাবা আমার, আপনার বাবা আপনার। আপনার বাবা আমার নয়, আমার বাবা আপনার নয়। সেজন্য আমার বাবার মৃত্যুতে আপনার চোখে পানি আসবে না, আপনার বাবার মৃত্যুতে আমার চোখের পানি আসবে না। তাহলে চোখের পানি আসার কারণটা কি? আমার। শব্দটা একটু খেয়াল করেন, আমার বলেই তো। একটু জোরে বলেন না। মোবাইল যার হারাই গিয়েছে সেই টেনশনে আছে, কারণ কি? মোবাইলটা আমার। আর যার মোবাইল না তার তো টেনশন। জোরে বলেন না, তার তো টেনশন। তাহলে এই টেনশন হওয়ার পিছনে শব্দ কি দাঁড়ালো? আমার। কান্নার পিছনে শব্দ দাঁড়ালো আমার। তারপরে ভাবনার পিছনে শব্দ দাঁড়ালো আমার। সন্তান যখন বেড়াইতে যাচ্ছে বন্ধুর সাথে, টেনশনে পড়ে আছে মা বাবা, কারণ মা বাবা বলছে সন্তান আমার। ভাই টেনশন করছেন, কারণ ভাই বলছে ভাইটা আমার। এই আমার শব্দটার দিকে একটু খেয়াল করবেন। আমার বলেই কান্না, আমার বলেই টেনশন, আমার বলেই ব্যথা, আমার বলেই চিন্তা, আমার বলেই কি দুঃখ। আমার যদি না হয় টেনশনের তো দরকার নেই। এবার সন্তান যখন মারা যায়, বাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা যখন মারা যায়, সন্তান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামী বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে কি? আল্লাহ পাক বলে যে দোয়া এটা পড়ো, আয়াত এটা পড়ো। আল্লাহ আয়াতের মানে কি? বলে যে তুমি যে স্বামীর ব্যথায় কান্না করছো, আমার মনে করার কারণে, যে বাবার মৃত্যুতে কান্না করছো, বুক ফেটে কান্না করছো, আমার মনে করার কারণে, তোমার বাপটা আসলে তোমার না। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমার মারা যাওয়া বাপটা আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন বাপটা কার? আমার বাপটা কার? আপনার বাপটা কার? আমার বউটা কার? আপনার বউটা কার? তাহলে সবগুলা কার? জোরে বলতে হবে, আরো জোরে জোরে জোরে। ইন্না লিল্লাহি, এটা আমার নয়, আমার মনে করেছিলাম। আবার বলছি, একটু খেয়াল করেন, এটা আমার নয় আদৌ, এটা আমার মনে করেছিলাম। আমার নয় বলেই তো চলে যাচ্ছে। আমার হলে তো আমার কাছেই থাকতো, যে মালিক তার কাছে না যাবে। এবার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা রওনা দিলা কোন দিকে? বলে আসল মালিকের দিকে। ও আমার বউ, রওনা দিলা কোন দিকে? বলে যে আসল মালিকের দিকে। আসল মালিকটাকে বলে যে যার থেকে এসেছিলাম। কার থেকে এসেছিলে? বলে ইলাল্লাহ, আল্লাহ থেকে এসেছিলাম, আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহু আকবার। আমার কথা কষ্ট নিচ্ছেন না তো? আমি একটা জিনিস নিজের মনকে বোঝানোর চেষ্টা করি এবং করেই যাচ্ছি। আল্লাহ যেন আমাকে সফলতা দান করে। আমরা কেউ পারফেক্ট নই, কেউ না। সেজন্য আমি কখনো কাউকে পারফেক্ট খুঁজিও না, কারণ আমি নিজেই পারফেক্ট না। আমি পারফেক্ট খুঁজবো কোন অধিকারে? আমি একটু পাগলা টাইপের মানুষ, সব জায়গায় বলি আমি পাগল। আপনার চোখে যদি আমি খারাপ হই, আলহামদুলিল্লাহ, আমি খুশি। আপনার চোখে যদি ভালো হই, আমি তাও খুশি। কেন জানেন?
আপনি আমাকে ভালোবাসলো আমি আলহামদুলিল্লাহ, আপনি আমাকে ঘৃণা করলো আমি আলহামদুলিল্লাহ। এবার একজন বলবে যে ভাই আপনি কি পাগল হয়ে গেলেন? ভালোবাসলে আলহামদুলিল্লাহ তো বুঝতে পারলাম, ঘৃণা করলে আলহামদুলিল্লাহ এটা তো মানে বুঝলাম না। আমি বললাম ভালোবাসলে আমার যতটুকু লাভ হয়, ঘৃণা করলে আমাকে তা আমার তার চাইতে আরো বেশি লাভ হয়। এবার শুনুন, ঘৃণা করলে আপনার লাভটা কি? আমি যদি আপনাকে ঘৃণা করি, লাভ আপনারই করে দিচ্ছি। একটু জোরে বলতে হবে। এবার আসুন, কেন আমি খুশি? কারণ আপনি আমাকে ভালোবাসলেও যে অন্তরে জায়গা দিয়েছেন, যে ব্রেন দিয়ে স্মরণ করছেন, আপনি আমাকে ঘৃণা করলেও ওই অন্তরে জায়গা দিয়েছেন, ওই ব্রেন দিয়ে স্মরণ করতেছেন। ভালোবাসলেও তো আমি আপনার ভিতরে আছি, ঘৃণা করলেও তো আপনি আমাকে ভিতরে রেখেছেন। আর এটার মতো দামি জায়গা তো আর কিছু। আপনি হাজার ব্যস্ত সময়ের ভিতরে যে বদনাম করার জন্য আমার 10টা সেকেন্ড আমার নামে বদনাম করার জন্য আপনার জীবন থেকে ব্যয় করতেছেন, এটার চেয়ে বড় পাওয়া কি হতে পারে? আপনি বদনাম করে যে আমার গুনাহ নিচ্ছেন, আমি বদনাম করে যে আপনার গুনাহ নিচ্ছি, এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে? কথা বলেন ঠিক না? সেজন্য মনে রাখবেন, ইসলামের মধ্যে লাভে লাভ আছে, লস নাই। ইসলামে নামাতে গাইন আরো জোর হন ভাই। ইসলামে লাভে লাভ আছে, লস বলতে কোনো শব্দ নাই। আল্লাহ রাসূল বলছেন মুমিন বান্দাদের বিষয়টা বড়ই চমৎকার। তারা সুখে থাকলেও লাভে থাকে, দুঃখে থাকলেও লাভে থাকে।